তো এখন আজকে এই দুপুর থেকে এই ভিডিওটা শুরু করছি, দুপুর ঠিক না, তো এই যে পুকুরে মাছ ধরতে নেমেছে, এটা দুই ভাই দুটো বড় মাছ ধরেছে। তো মাছটা ধরে কেটে কুটে রেখে এখন যাব কুল মাখা করতে, তারপর বাড়ি এসে রান্না করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এই যে মাছ খাওয়া দর লোক আমরা। মামা আমার দিকে তাকাও, মাম খাবা? বলো মাম খাবা। বাবা মাম, ওই তো বাবা মাম আনছে। কই বাবা কই? দুটো মাছের থেকে একটা নেওয়া হবে, কোনটা নেওয়া হচ্ছে এখন দেখি, দেখে তোমাদের জানাচ্ছি। এটা না, এটা না, না বড়টা ছেড়ে দেবা? বড়টা থাকবে? থাক, বড়টা ছেড়ে দাও, এটা দুবারই হয়ে গেল। তা দাও, ছেড়ে দাও বড়টা। এটা তো বড় হয়ে যাবে। তা দাও, হ্যাঁ ওটা তাহলে বড় হবে। তো তো দেখো গাইস মাছটা কত বড়। আমি আজকে বলেছিলাম ছোট মাছ খাবো না, বড় মাছ না ধরলে। তো ছোট মাছ পড়েছিল, আমি বললাম ভালো লাগে না, পুকুরের মাছ ছোট ছোট বিরক্তি লাগে খেতে। দেখো এখানে এই যে মাছ কাটা চলছে, বেশ বড় সাইজের মাছটা। আমি তো কাটতে পারবো না অত বড় মাছ, ওই কেটে দিচ্ছে। ঝুড়িটাতে হাত ভেঙে গেছে, ওই জন্য ধুতেও প্রচন্ড অসুবিধা হচ্ছে। তার মধ্যে কিছু কাক দেখো এখন জ্বালিয়ে মারছে আমার ছেলে। এ বাবা কাক পাড়ি আয়, কাক পাড়ি আয় যা। দেখো কাক চালানোর লোকটা একবার দেখো। আর এই যে মাছের তেল হয়েছে কিছু, শাক তুলতো, শাক দিয়ে তেল দিয়ে ভাজবো। আর মাছের এই বড় বড় পিস কিছু তরুণরা নিয়ে গেছে, ভালো করে ধুবো কলের জলে। কিছু পুকুরে ধুয়েছি আমি। তো বন্ধুরা এখন এই যে কুল পাড়তে এসছি, দেখো কুলগুলো পুরো পাকা পাকা। এই যে গাছে কুল পাড়া হচ্ছে, এই গাছ থেকে নিচে সব কুড়াচ্ছে এই যে কুড়ানিরা। এই কিন্তু কুড়ানি সবার একটা। এই হচ্ছে এ মামা কি করছিস তুই? হাই হাই এর দেখ, ধোয়া টোয়া কিছু লাগে না, যা পাচ্ছে গালের মধ্যে ঢুকাচ্ছে। কি হয়ে যাবে গান? তো গাইস দেখো এই যে কুল কুড়াতে এসছে, দেখো কুল নিচে কতটা, বাড়িতে মাখা করবো। চলো যাওয়া দেখা। আমার ছেলে কুল খুঁজছে, দেখো আরো বেশি। এই ওইদিকে টাকা কটা কুল পেয়েছিস শুনি দেখা। বলো এতটা আমাকে নামিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়া এই দিক ধরে দিক ধরে যাওয়াটা দেখি। পিছাবি তো, ওই পিছিয়ে দাও। মশলা মুড়ি, বল না মশলা মুড়ি। কুল মাখাচ্ছে না মশলা মুড়ি। আরে ওদিক করো, দেখো আমার ক্লিপগুলো সেই টেস্ট কোনো লবণ হয়নি। তো কুল নিয়ে এসছি এক বাড়ি থেকে, আর মাখা করে খাওয়াচ্ছে অন্য বাড়ি। আমরা সবাই মিলে সেখানে গিয়েছিলাম, তো বেশ আনন্দ করেই কাটছে। আর এইখানে সবাই এখানে আড্ডা মারছে, আর এই যে কুল মাখা খাচ্ছে আমাদের পাশে একটা বাড়ি। তো একটুখানি ইয়ার্কি মারছিলাম সবাই মিলে। তো চলো দেখি বাড়ি যাবো এবার। তো বন্ধুরা এই যে দেখো আলু গাছে আলু মানে ধরে গেছে, তো সেই কারণেই আলু আজকে নেই বাড়িতে খুব একটা, এই কারণে গাছে এসছি দেখার জন্য। তো দেখো আলু তো সব হয়ে গেছে তো তোলার মতো। তো দেখেছো গাইস বাড়ি সবজি লাগালে কেমন উপকার। বাড়ি সবজি নেই দেখে গাছে এসছি। দেখো আলু, দেখো দুটো গাছের আলু কিন্তু এইটা এখন মনে আছে, তারা দেখছি দেখে জানাচ্ছি তোমাদের। আর নেই বলো। তো দেখো বাড়ি সবজি লাগালে কত উপকার। এই দেখো এখন তুলবো শাক, চলো। তো দেখো এখন এই যে শাক তুলতে এসছি, বেতো শাক। এই শাক তো পুরো বাগানে ভরে গিয়েছিল, আমাদের বাগান থেকে সবাই তুলে যায়। পিছনের বাড়ি একটা দিদি আছে, ঠাম্মা, এরা সবাই তুলে নিয়ে যায় খাওয়ার জন্য। সবাই বলে নাকি খুব টেস্টি শাক, কিন্তু এখনো কোনোদিন খাওয়া হয়নি। তো আজকে ওই যে পুকুর থেকে একটা বড় কাতলা মাছ তুলেছে, ওই মাছ দিয়ে, মাছের তেল দিয়ে আজকে এই শাক দিয়ে ভাজা করবো। তো দেখো ওই জন্য শাক তুলতে এসছি। তো পুরো ভরেছিল বাগানটা, সবাই তুলে তুলে অনেকটা ফাঁকা হয়ে গেছে, খাওয়া হয় না যেহেতু। ওর মধ্যেও অনেকটা পুরো ভরে ভরে বড় ডাক হয়ে গেছে। তো এই কারণেই। আর বাড়িতে পুরো শাকসবজির কোনো অভাব নেই আমাদের, কারণ প্রচণ্ড শাকসবজি লাগানো হয়েছিল শীতের সময়, সেগুলো এখন খেয়ে পারিনি আমরা। তো এখন এই শাক তুলে নিয়ে যাই, কেমন লাগছে খেয়ে বলবো। আর এদিকে মাছ ভাজাটা বসাতে হবে গিয়ে। তো এখন এই যে দুপুরবেলায় বাড়ি এসেছি কুল মাখা খেয়ে। তো এখন রান্নাটা করব। এই যে আজকে রান্না হবে বেতো শাক ভাজা হচ্ছে। ওই যে বড় মাছ তোলা হয়েছিল, একটা মাছ নিয়ে কেটে কুটে তো রেখে গিয়েছিলাম, তোমরা তো দেখেছিলেই। সেই মাছের তেল দিয়ে এই যে এটা দিয়ে ভাজা করব। তো ভাজাটা বসিয়ে আমি চলে যাচ্ছি আমার ছেলেকে খাওয়াবো। আগে তরকারি বানিয়ে নিয়েছি, এই যে আলু দিয়ে ঝোল করেছি মাছের। এটা বললাম ভাজাটা আমার বর দেখবে। আর এখন আমি ঘরে গিয়ে আমার ছেলেকে খাওয়া দাওয়া করাবো, সেই কারণেই ঘরেই চলে যাচ্ছি। তো দেখো তেলের সাথে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছুই দিয়েছি, দিয়ে এই যে শাক টাকগুলো দিয়ে ভালো করে ভাজবো।
আর মানে শাকগুলো না খুব খেতে টেস্টি হয়, আর বাচ্চাদের তো জানো শাক খাওয়ানো খুবই উপকার। এই তো অনেকটা দেরি হবে বলে আর ছেলেকে খাওয়ালাম না। আর দেখো তারপরে ছেলেকে খাইয়ে ঘুম দিয়ে আমরা চলে এসেছি। যে দেখো মাছের তেল দিয়ে শাকটা ভেজেছি, বেশ সুন্দর লেগেছিল খেতে। সবাই এখানে খেতে বসে পড়েছি। আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি এই বড় মাছটা। তোমাদের কে কে এই যে মাছ খেতে ভালোবাসো বলবে তো একবার। এটা হচ্ছে কাতলা মাছ। তো আমার পুকুরের মাছ খুব একটা ভালো লাগে না, কিন্তু একটানা নদীর মাছ খেতে খেতে মাঝে মধ্যে মনে হয় একটু স্বাদ বদল করলেও বেশ ভালো লাগে, যেহেতু প্রায় দিন আমাদের নদীর মাছ খাওয়া হয় ওই কারণেই। আর এখানে বিকেলবেলা দেখো আমার শ্বশুরমশাই এনেছে, এখানে দই এনেছে এক আর পরোটা এনেছিল, আর ছেলের জন্য কিছু লেবু গিয়েছিল একটা জায়গায়, সেইখান থেকেই নিয়ে এসছে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া করছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপরে এইখানে সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে অনেকটাই পর, মানে বিকেলে খাওয়া দাওয়া করে একটু রাস্তার দিকে গিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তো সোজা সন্ধেবেলা চলে এসেছে। আমার ছেলে পাস্তা খাবে বলছিল, পাস্তা করো। তো সবার জন্যই একবারে বানিয়ে নিচ্ছি। তো এখানে ডিমটা আগে ভেজে তুলে নেব। তো তোমরা কে কীভাবে বানাও জানি না, আমি একটুখানি অন্যরকমভাবেই বানাই। পাস্তা চাউমিন যাই কিছু বলো, পেঁয়াজ অনেকেই দেয় না, কিন্তু আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিই, আমার যেন বেশ ভালো লাগে ওইভাবে খেতে। আর একটা নাম্বার আর তোমার আর আমার। তো বন্ধুরা দেখো, আমি পাস্তা নিয়ে বসছি সন্ধ্যাবেলায়। তো এই পাস্তা খেলে সন্ধ্যাবেলা দিয়ে একটু ভারী কিছু খেলে না রাত্রে খেতে মন চায় না। তো আর এই যে জামা কাপড় কিছু আছে, এগুলো একটু ভাঁজ করবো। আমার ছেলে বাইরে খাচ্ছে ওইখানে, ও আসলো না, ডাকলাম ঘরে। তো এখানে পাস্তা খেয়ে টেয়ে তারপর বর এখানে হাটের থেকে মাংস এনেছিল। আর দেখো আমার ছেলেও দাদার কোলে বসে আছে, ওর দাদা এখানে মশলাটা করে দিচ্ছিল আমাকে। তো আমার শ্বশুরমশাই অনেকটাই হেল্প করে আমাকে, সত্যি অনেকটাই করে, হয়তো এরকম কেউ কোনো দিন করে না। তো উনি অনেকটাই বাড়ির কাজ বাজ বলো যাই কিছু সব কিছুতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। যে ছেলে কাঁদবে, রাত হয়ে যাচ্ছে সেই কারণে আমাকে বললাম, আমি বললাম করতে হবে না, বলছে তুমি মাংসটা বসাও, আমি এখানে করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে মাংসটা নিয়ে এখানে ধুয়ে টুয়ে নেবো, আলু টালু সবই কাটা হয়ে গেছে আমার। আর এখানে এই যে তরুণ দোলনায় বসে ফোন দেখছিল, আর আমার বর একটু শুয়ে পড়েছিল। আমি বলছি ওই আমার ছেলেকে ধরতে বললাম, আর বললাম মাংসটা একটুখানি ধুয়ে এনে দিতে, সেই কারণে একে ডেকে দিচ্ছিলাম আমি। তো চলো, আজকে আবার বৃষ্টি হয়েছে, দুপুরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর আমার ছেলেকে দেখো ফোনের নেশা হয়েছে প্রচণ্ড পরিমাণে। এ বাবান, বাবান বলি হ্যাঁ শোনাই, হ্যাঁ চোখে জল কেন? ওলি বাবা আমার সোনা, দেখি দেখি জলটা মুছে দি বাবা চোখে। তুমি ছাড়ো, তুমি পরে চলো রান্না করবে, আসো। কোথায় আসতো? জুতোটা পরে আসো, খালি পায়ে কে আসে? যাও জুতো পরো, তো জুতো তুলে নেবো। তো দেখো আমার ছেলে তো খালি পায়ে এখানে ছুটে আসতে বলে একটু বকা দিচ্ছিলাম, তারপর আবার চলে গেছে দাদার সাথে খেলছে। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু কষাই করে নিয়ে আদা রসুন সব পেস্ট একসাথেই করা ছিল। তো তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি একটুখানি কষিয়ে, তারপরে মশলাপাতি যা কিছু আছে সব তারপরে দিয়ে একসাথে কষিয়ে নিয়ে নামাবো। আর তোমরা কে কীভাবে মাংস রান্না করো কিন্তু জানিও। আর আমার মাংস রান্নাটাই অনেক প্রশংসা করে আমার বর, এমনি বলে রান্না আমি নাকি একদম ভালো করি না, বাজে করি, কিন্তু মাংসটা খুব বলে ভালো করি ওটাই। তো যাই হোক এখানে মাংসটা কষিয়েও নিচ্ছি, দেখো একটুখানি হালকা মশলা সব কিছু দিয়ে একটুখানি হালকা মানে সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এখানে তেল ছেড়ে দিয়েছে, মানে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে, তেল ছেড়ে দিলে বুঝবে যে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। আমার ছেলের শরীরটা খুব একটা ভালো না, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে ঘুম দেবো। তো চলো এখন রান্নাবান্না করে ওকে খাওয়াবো। আগে অল্প করে দেবো, অল্প একদম অল্প, এক মুঠো ভাত খাবা, আসো ওই চেয়ারে বসি তোর বসে আমি তরকারি দিয়ে আসি, দাদাদের তরকারি দিয়ে আসি, আমি দাদার তরকারি দিয়ে আসি। দাদার এই দেখো ওই যে টাকা কত সুন্দর সকালবেলা দাদাদের তরকারি হাই করো একটু সবাইকে, করো একটু। আমার সোনাতে শরীর ভালো না, কিন্তু সোনাতে শরীর ভালো ভালো না ভালো না ভোর না, কি হয়েছে সোনাটার বলো বলো বলো, বমি
হচ্ছে আমার তো শরীরটা ভালো না, ভালো না বাপ্পা। আচ্ছা ঠিক আছে, আমার শুনে বসে পড়েছি কিন্তু এই বিছানা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে এই যে চলে এসছি আমরা। শুনু আজকে ভাত খেয়েছে রাত্রে? শুনু কি ভাত খেয়েছে? এদিকে তাকিয়ে বলো না। ঢুকি পড়ো, ঢুকি পড়বো। তো চলো, গুড নাইট সবাইকে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যে বিছানা করা যাক এটা আবার তোমাকে দেখাবো। ও বাবা আবার বলে আমাকে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়াও। বলো, তুমি কিছু বলো। বলো সবাই ভালো আছো? আমি ভালো নেই বলো। শোনাই দেখাবো না কিন্তু তোমাকে, বলো আগে। এদিকে তাকাও। লজ্জা পেয়েছে? শোন, আমি চলে গেলাম। বলো সবাইকে, বলো হাই করে দাও, বলো গুড নাইট।